ভক্তবৃন্দ, সাথীবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে তথা সনাতনী সংঘর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। ওম শান্তি। সুধীবৃন্দ, আজকের এই পাঠের শুরুতেই দুটো কথা আমি এইভাবে উপস্থাপন করতে চাই যে গত দিনের ক্লাসে যে স্বস্তি বাচন, ধ্যান, এই সকল পাঠ করা বা তার উচ্চারণ বিধি লিপিবদ্ধ করা, এগুলো হয়তো আমরা করেছিলাম। তা লক্ষ্য উদ্দেশ্যটা ছিল যে কোনো নৈমিত্তিক অনুষ্ঠানে বা কোনো ধর্মীয় আলোচনায়, কোনো সংঘানুষ্ঠানে যখন পাঠ হবে তখন হয়তো এই বিধি অনুসারে স্বস্তি বাচন এবং ধ্যান পুরোটা পাঠ করেই শুরু করতে হয়। কিন্তু কোনো সভা সমাবেশে, কোনো রাজনৈতিক সভাই হোক বা কোনো একটা ধর্মসভাই হোক, এইরকম একটা অনুষ্ঠানের ক্ষেত্রে গীতা পাঠের জন্য আহ্বান করা হলে সেক্ষেত্রে এই স্বস্তি বাচন পাঠ, ধ্যানের কোনো শ্লোক পাঠ প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে শুরুতেই ওম তৎসৎ, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, শ্রীমদ্ ভগবদ্ গীতা, অমুক অধ্যায়, অমুক শ্লোক, সেটা শ্রী ভগবান উবাচ নাকি এটা উল্লেখ করতে হবে এবং শুধুমাত্র সেই শ্লোকটা সেখানে পাঠ হবে এবং পাঠ শেষে ওম শান্তি জানিয়েই সমাপ্তি হবে। ওইখানে গীতার যে মাহাত্ম্যসূচক গুহ্য নামসমূহ আছে সেগুলো কোনো পাঠ করা প্রয়োজন হবে না। এইটাই হলো বিধি। সভা সমাবেশে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এইভাবে আমরা গীতা পাঠ করব। আশা করি এই কথাটা উপলব্ধিতে আপনারা এনেছেন। তো আজকে অন্ততপক্ষে যে কোনো ওই রকম ধর্মসভায় বা কোনো মঞ্চে, কোনো অনুষ্ঠানে গীতা পাঠ করার জন্য আহ্বান জানানো হলে কিছু কিছু শ্লোক আমাদের হয়তো মুখস্থের মধ্যে রাখা, অন্তরে গাঁথি রাখা, যাতে তাৎক্ষণিকভাবে বলতে পারি, এই রকম ধরনের কয়েকটা শ্লোক আজকে এখানে উপস্থাপনে আমি যত্নশীল হব। কেননা এই গীতার এই 700 শ্লোক এই 3, 4, 5, 10টা ক্লাসেই তো আর সমাপ্ত করা সম্ভব না। এই জন্যেই আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 3টা শ্লোক, শ্রী ভগবান উবাচ 3টা শ্লোক আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করব, কীভাবে বিশুদ্ধভাবে আমরা উচ্চারণ করতে পারি। যাদের হাতে কাছে গীতা বই আছে, অনুগ্রহ করে 2য় অধ্যায় সাংখ্যযোগের 45 নম্বর শ্লোক বের করুন। সেখান থেকেই আজকে শুরু করা হচ্ছে। শুরুতে ওম তৎসৎ। কি হলো, কলমটা লেখে না কেন? দাও তো ওটা, ওটা কলম দাও। কানাই, এটা একটু বন্ধ করে দাও তো। ওম তৎসৎ। গীতা 2য় অধ্যায়ः সাংখ্যযোগः। শ্রী ভগবান উবাচ, শ্লোক সংখ্যা 45। ত্রৈগুণ্য বিষয়া বেদা এটা লেখার দরকার হবে না। त्रैगुण्य विषय वेदा
নিস্ত্রৈগুণ্যীয় ভবার্জুন। ভবার্জুন একসাথেও পড়তে পারি, আবার ভাঙিয়েও আমরা পড়তে পারি ভব অর্জুন। ত্রৈগুণ্যীয় বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যীয় ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ। নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। এটা এইভাবে একটু ভাঙিয়ে একটু লিখতে লেখা যেতে পারে এইভাবে নির্যোগক্ষেম আত্মবান। তাহলে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যীয় ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। আর কোথাও পাঠ করতে গেলে এটার যদি অর্থটা ভাবার্থটা যদি কোনো পাঠকের মনে মনে এটা যদি জানা থাকে, অনুভবের মধ্যে থাকে, উপলব্ধিতে থাকে, তাহলে হয়তো পাঠটা অত্যন্ত গভীর হবে। কাজে সেই অর্থে এই শ্লোকটার মর্মার্থটা একটু সংক্ষেপে আলোকপাত করতে চাই এইভাবে যে বলা আছে যে বেদের কর্মকাণ্ড এগুলো ত্রিগুণাত্মক। অতএব হে অর্জুন, তুমি নিস্ত্রৈগুণ্য হও, নির্দ্বন্দ্ব হও, যোগক্ষেম রহিত হও এবং আত্মবান হও। এখন এই যে সত, রজ এবং তম এই তিনটা গুণের ক্রিয়া কোথায় দেখতে পাওয়া যায়? ব্যাপক বললে অনেক কিছু বলতে হবে, সংক্ষেপে শুধু এইটুকুই বলতে চাই যেটা প্রকৃতিতে এবং সংসারে। তা সংসার বলতে আমরা নিজস্ব জমি জমা বাড়িঘর সকল স্ত্রী পুত্রাদি কন্যাদিকে মিলিয়ে হয়তো সমন্বিতভাবে সংসার বুঝি, কিন্তু প্রকৃত তাত্ত্বিক বিচারে সংসার হলো এই দেহ। এটা যদি সন্ধি বিচ্ছেদ করা যায় তাহলে সং শ্রী গমন এবং আগমন, গমনাগমন। চলতু ভাষায় বলা হয় যাওয়া এবং আসাই সংসার। এই দেহটাই আসে, আবার এই দেহটাই যায়। তো এই দেহেই সেই সত রজ তম গুণের ক্রিয়া আছে। সেইটা হলো সত্যের ধর্ম হলো দুটা, সুখ এবং জ্ঞান। রজের ধর্ম হলো কর্ম উদ্যোগ, আর তমের ধর্ম হলো আলস্য, মোহ এবং নিদ্রা। আমাদের পরাপ্রকৃতি চেতনাত্মিকা শক্তি প্রভু ভগবানের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গেই এই দেহের মাঝে এই সতরজতম তিন গুণের ক্রিয়া শুরু হয়। এই গুণে গুণান্বিত হয়ে কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে কর্মফলাদিতে সেই বন্ধন দশা প্রাপ্ত হয়ে জন্ম জন্মান্তরের এই ভ্রমণ করতে হয়। তো এই জন্যেই ভগবান এখানে পরামর্শ দিলেন যে এই ত্রিগুণের থেকে উঠিয়া তুমি নিস্ত্রৈগুণ্য হও, অর্থাৎ গুণাতীত হও। তা অনেকেই আবার বলেন গুণাতীত হওয়া, ত্রিগুণাতীত হওয়াকে এত সহজ কথা। কাজে এইখানে একটু প্রকারে আমাদের বুঝতে হবে। ভগবানে এখানে নিস্ত্রৈগুণ্য হতে বলিয়া আবার কি বললেন? নিত্য সত্যস্থ, আবার নিত্য সত্যগুণকে আশ্রয় করতে বললেন। অর্থাৎ নিত্য সত্য বলতে শুদ্ধ সত্য। সত্য দুই প্রকার, একটা রজতম মিশ্রিত সত্য আর রজতম বর্জিত সত্য। তো বৈষয়িক সুখ সম্বন্ধীয় যে জ্ঞান, এটাও সত্যগুণের ধর্ম। আত্মানন্দ আত্মসুখের যে জ্ঞান, এটাও সত্যগুণের ধর্ম। কিন্তু বৈষয়িক সুখ সম্বন্ধীয় সুখ আর জ্ঞানের মধ্যে রজতম মিশ্রিত থাকে। কিন্তু যখন আত্মানন্দ উপভোগ করার চেষ্টা, আত্মসুখের ধাঁধায় যখন যাওয়া হবে, তখন সেখানে রজতম চাপা পড়বে, নিচে পড়বে। এইভাবে যদি শুদ্ধ সত্য আত্মানন্দ আত্মসুখ লাভের জন্য যদি সেই আত্মার আশ্রয় নেওয়া হয়, এইটাই হলো নিস্ত্রৈগুণ্য হওয়ার একটা পর্যায়। এইভাবে পন্থা অবলম্বন করলে, শুদ্ধ সত্য গুণকে আশ্রয় করলে
3টা গুণের ঊর্ধ্বে ওঠা সম্ভব। পরবর্তী শ্লোক 46। জাবান অর্থ উদুপানে সর্বতঃ সংপ্লুত উদকে। তাহলে জাবান অর্থ উদপানে সর্বত সংপ্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানতঃ। নিচের এই শব্দগুলি সহজে উচ্চারণ করতে পারবেন জন্যেই প্রথমেই বলে রেখেছিলাম যে 2 বা ততোধিক পদ সমন্বিত সন্ধিযুক্ত পদ ছেদ করিয়া ভাঙিয়া লেখা হবে, আর যেগুলো উচ্চারণ করা সম্ভব সেগুলো লেখা হবে না। এই হেতু এইভাবে লেখা হলো। তাহলে এখন শ্লোকটা দেখেন, পড়ি আমরা। জবান অর্থ উদপানে সর্বত সংপ্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানতঃ। শ্লোকটার মর্মটা হলো এরূপ, আমাদের যেমন কতগুলো জল ব্যবহারের প্রয়োজনে আমরা ইন্দিরা, কূপ, নলকূপ, তারপরে হয়তো পুকুর এই সকল খনন করি বা স্থাপন করি, সেখান থেকে জল এনে আমরা ব্যবহার করে থাকি। তা ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের যে প্রয়োজনটা, যদি সেই এলাকাটা জলপ্লাবিত হয়ে যায়, বন্যা হয়ে যায়, তখন বন্যার জলে প্লাবিত হলে বাপিকূপ তরগাদিত সেই অতল তলে সেই প্লাবনের মধ্যে তলিয়ে যাবে, তখন তো তাকে আর খুঁজে বের করার প্রয়োজন হয় না। কাজে যারা ব্রহ্মতত্ত্ববেত্তা, ব্রহ্মনিষ্ঠ, এনাদের কাছে এই রকম ব্রহ্মতত্ত্ববেত্তা বা ব্রহ্মনিষ্ঠ পরায়ণ হলে তাদের ওই যেমন প্লাবিত হলে বাপিকূপ তরগাদের প্রয়োজন হয় না, তেমনি অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদের অন্বেষণ করার প্রয়োজন হয় না। এটি ভগবানের পরামর্শ। তা আমরা যেন সেই ব্রহ্মতত্ত্ববেত্তা, ব্রহ্মনিষ্ঠ হতে পারি, এই জন্যেই আমাদের প্রক্রিয়া অবলম্বন করে সাধনায় অগ্রসর হওয়া দরকার। এবারে আচ্ছা, শ্লোক 2টা আরেকবার পড়ি, যারা পারেন সঙ্গে সঙ্গে ধরেন, নাহলে মনে মনে অনুসরণ করেন। আর সেই সাথে আরেকটা জিনিস বলি, ওই যে বলেছিলাম অনুষ্টুপ ছন্দ, প্রথম 8টা বর্ণের পর অর্ধজ্যোতি, শেষের 8টা বর্ণের পরে পূর্ণজ্যোতি, এইভাবে এটা পঠন পাঠন করা হবে। সেই হিসাবে প্রয়োজনে আপনাদের গীতা পুস্তকে যেখানে অর্ধেক থামা হচ্ছে সেখানে একটা হাইফেন থামার চিহ্ন আপনারা দিলেও দিতে পারেন আপনাদের বুঝার সুবিধার্থে। ত্রৈগুণ্যীয় বিষয়া বেদা নিশ্রৈগুণ্যীয় ভবার্জুন নির্দ্বন্দ্ব নীতীয় সত্ত্বস্থ নির্ইয়গক্ষেময় আত্মবান জাবান অর্থয়ুদপানে সর্বত সংপ্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানতঃ। এবারে কয়েকটা শ্লোক আমি এখানে ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করব। স্বভাবত সমাজে দেখা যায় অনেকেরই এই দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের শ্লোকগুলোর উপর বেশি আকর্ষণ বা বেশি গুরুত্ব পায়। এই জন্যেই দ্বাদশ অধ্যায় থেকে কয়েকটা শ্লোক এখানে আমি ভেঙে ভেঙে লিখে দেওয়ার চেষ্টা করছি, যাতে পাঠের সুবিধা হয়। গীতা দ্বাদশ অধ্যায়।
এইটার প্রথম শ্লোকটা আছে, এবং সতত যুক্তা, এবং সতত যুক্তা যে ভক্তা বুঝার সুবিধার্থে এইভাবে লিখে দেব। আচ্ছা, এইখানে এই বিসর্গটা, অর্থাৎ ওইখানে যে বানানটা আছে, একটু আপনাদের সকলের বানানটা বোঝার জন্য এখানে লিখতেছি। মূল শব্দটা এইটা আছে, এইখানে ভক্তা লিখলাম এইটুকু। এই যে দন্ত শটা, ওই যে বলেছিলাম বিসর্গ কোনখান থেকে হয়, ও জাত বিসর্গ, র জাত বিসর্গ, স জাত বিসর্গ, এই জন্যেই এই দন্ত শটা এখানে বিসর্গ হিসেবে এখানে আসাতে, তাহলে ভক্তার সাথে যদি দন্ত শটা এখানে চলে যায় তাহলে কি থাকে, তয় ব আকার অনুসার তাং। তা ব ফলা সম্পর্কে বলছিলাম, যেটা উচ্চারণ করার সময় ব ফলাটা হলো উ অ সমান সমান ব। এই জন্যেই এইটাকে ভাঙ্গিয়া তয় শুক্রে তু, আর এই অটা আসলে আ, আর এখানে যেহেতু আকারটা আছে, অকারের পর আকার থাকলে উভয় মিলিয়ে আকার হয়, সেই হিসাবে লিখে দেওয়া হলো তুয়াং। ভক্তা তুয়াং এভাবেও পড়তে পারেন, তাতে না হলেও আর একভাবেও পড়া যেতে পারে, এইভাবে দন্তস্ব হস চিহ্ন দিয়ে ভক্তা তুয়াং। পরি উপাসতে যে চয়পি, যে ওখানে বানানটা আছে সাফি, আমরা এটা পড়ব, লিখব চ ওপি, যে চয়পি, অক্ষরম অবিয়ক্তং, যে চপি অক্ষরম অবিয়ক্তং তেষামকে যোগবিত্তমাহা। এইটা শ্লোকটা আছে, এটা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ, শ্লোকটা পড়ি। এবং সতত যুক্তা যে ভক্তাস্তুয়াং পরি উপাসতে, যে চয়পি অক্ষরমবিয়ক্তং তেষামকে যোগবিত্তমাহা। এটার ভাবার্থটা হলো কি, অর্জুনের যে প্রশ্নটা, তদ্গত চিত্তে যে সকল ভক্ত তোমার উপাসনা করে, যারা অব্যক্ত অক্ষরের উপাসনা করে, এই উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ সাধক। তো এটারই উত্তর দিতে গিয়েই ভগবান দ্বিতীয় শ্লোকে কি বললেন, শ্রী ভগবান উবাচ, মই আবেশিয়া মনো যে মাম নীতিয়োক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া উপেতা শ্রদ্ধয়া পরয়া মই আবেশীয় মনোজিমাম নীতিয়োক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া উপেতা তে মে যুক্ততমা মতাহা। এইখানে একটু হাইফেন, পরয়া উপেতা তে মে যুক্ততমা মতাহা।
এখানে থামতে হবে, যেহেতু ওই যে অনুষ্টুপ ছন্দের রীতি অনুসারে যে 8টা বর্ণের পর থামতে হবে, ওই জন্য উপরেতার ওখানে থামার, সেই জন্য একটা ওই রকম চিহ্ন দেওয়া হলো যেখানে থামতে হবে। তে ডান পাশে পড়তে হবে। তাহলে এখানে শ্রী ভগবান উবাচ ময়িয়া বেশীয় মনোজমাম নীতিও যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরায়ুপেতা তেমে যুক্ত তমামতাহা। তাহলে এটা শ্লোকের মর্মার্থটা ভগবান বললেন যে কি, যাহারা আমাতে মন নিবিষ্ট করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তাহারাই আমার মতে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। এই দুটা শ্লোকের পরিপ্রেক্ষিতেই বা ভগবানের এই উক্তির পরিপ্রেক্ষিতেই মানে আলোচনায় আসে ভগবানের সাকার, নিরাকার, সগুণ, নির্গুণ, ব্যক্ত, অব্যক্ত। তো এখন এইটার মধ্যে দিয়েই এখন বলবেন যে অনেকেই যে ঈশ্বরের ব্যক্ত এই ভক্তি মার্গের উপাসনাটাই হলো শ্রেষ্ঠ। তো এই ভক্তি মার্গের উপাসনা শ্রেষ্ঠ, সেক্ষেত্রে কার? ব্যক্ত ঈশ্বরের। তাহলে ব্যক্ত বিপরীত শব্দ আসে অব্যক্ত। তো অব্যক্ত রূপে ভগবান তো সর্বব্যাপী বিদ্যমান, তিনি তো অনলে অনিলে অনুকোণায় সর্বত্রই থাকে। ইহ আগস্য বলা যায় না, তাকে গস্যদেবও বলা যায় না। তাহলে সেই অব্যক্ত ভগবান যখন ব্যক্ত হন, তাতেই কি করতে হবে, যে ভক্তি মার্গের মাধ্যম দিয়ে যদি যারা উপাসনা করে তারাই শ্রেষ্ঠ। তো এইখানে এই ভক্তি মার্গ এই কথাটার একটু আগে উল্লেখ করতে চাই। ভক্তি বলতে যেটা আমরা বুঝি, যদি আমরা দৃষ্টি ফেরাই নিগমানন্দ সরস্বতী মহোদয়ের 4খানা শ্রেষ্ঠ গ্রন্থ আছে, প্রেমিক গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, যোগী গুরু। ওনার এই গ্রন্থ কটা পড়লে কোনো এক জায়গায় তারা উপদেশ বাণীতে পাবেন কি আছে, সংসার ভুলিয়া, বাসনা কামনা ভুলিয়া, স্ত্রী পুত্র কন্যাদি ভুলিয়া, এমনকি নিজেকে ভুলিয়া ঈশ্বরের যে ঐকান্তিক অনুরক্তি, তার নাম হলো ভক্তি। আর গীতারও ভগবানের দেওয়া নির্দেশনা অনুসারে সার কথা, পরম ঈশ্বরে অনন্য চিত্তে একান্ত তার শরণাগতি হলো ভক্তি। তাহলে এই যে শরণাগত হব, এই ভক্তি মার্গ অবলম্বন করব, অব্যক্ত ঈশ্বরের নয় ব্যক্ত এবং ভক্তি মার্গ, তাহলে এই যে ভগবান অব্যক্তাৎ ব্যক্তয়, অব্যক্ত থেকে ভগবান যে ব্যক্ত হবেন, প্রকাশিত হবেন, বেদের যেটা নির্দেশনা পাওয়া যায়, এক অহম বহুশ্যাম প্রজায়তে, তার আগেও কথা আছে একম এব অদ্বিতীয়ম, এক অহম বহুশ্যাম প্রজায়তে। এই যে ভগবানের জগৎ ধারণ করার যে ইচ্ছাটা জাগ্রত হলো, এই জগৎ ধারণ করার ইচ্ছা শক্তি হলো ধর্ম, এবং তার এই ইচ্ছা শক্তিটাকে ধরে নিতে পারেন তার সৃজন সংকল্প, এই রূপটা হলো ব্রহ্মা। তাহলে এই যে অব্যক্ত থেকে তিনি নিজেই ব্যক্ত হবেন, নিজে বহুরূপী হয়ে নিজেকে নিয়ে নিজে খেলা করবেন, এইটা বৈদিক বর্ণনায় যেভাবে সৃষ্টিতত্ত্ব দেওয়া আছে, এত বর্ণনা এখানে দেওয়ার সময় সুযোগ নেই। শুধু এইটুকুই বোঝেন, তিনি অব্যক্ত থেকে ব্যক্ত হতে গিয়ে তিনি নিজেই পরা প্রকৃতি, চেতনাত্মিক শক্তি এবং অপরা প্রকৃতি, দুইটা বিভাজিত তিনি করেছেন। এই অপরা প্রকৃতিতে বলতে কি বোঝাবে, সেখানে হলো মাটি, জল, আগুন, বাতাস এবং শূন্য, এই পঞ্চভৌতিক উপাদান। শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধের বিকৃত হয়ে এক অবস্থা থেকে আরেকটা এসে এটা উৎপত্তি। এই মাটি, জল, আগুন, বাতাস, শূন্য দিয়ে তৈরি করা যতগুলো দেহ আমরা দেখতে পাই, শুধু মানুষ না, এই সবগুলোই দেহ, এই যে পঞ্চভৌতিক উপাদানে গঠিত দেহ, এটা হলো অপরা প্রকৃতি। তো এইটা অপর প্রকৃতির দেহ তিনি নিজে এটা তৈরি করালেন। তাহলে এইটা কিন্তু অচেতন, জড়, এটা নিজের সেই
চেতনা শক্তি আছে, সেখানে চেতনা, কিন্তু সেটা সুপ্ত। কিন্তু চেতনা এবং চৈতন্য কথাটা কিন্তু আলাদা। কাজেই অচেতন দেহটাকে চেতন করার জন্য, শক্তি সম্পন্ন করার জন্য তিনি পরা প্রকৃতি চেতনাত্মিকা শক্তিরূপে প্রাণরূপে যখন এই দেহের ভিতর আসিয়া প্রবিষ্ট হন, প্রকাশিত হন, তখনই তিনি সর্বব্যাপী অব্যক্ত থেকে শ্বসন ক্রিয়ার কৌশলে প্রত্যেকটা এই দেহ ঘটে আসিয়া প্রকাশিত হন। এইটি হলো ব্যক্ত। তাহলে কোথায় ব্যক্ত হয়েছে? দেহগুলোর মাঝে। এবং দেহ ঘটে ব্যক্ত তিনি হয়েছেন, প্রকাশিত হয়েছেন, সেখানে তিনি হলেন আত্মা হয়ে আছেন। তাহলে এই অব্যক্ত থেকে তিনি হলেন ব্যক্তে আসলেন। কোথায়? দেহে। আমরা হয়তো সাকার বলতে কোনো একটা মূর্তি, কোনো একটা প্রতীক, কোনো প্রতিমাকে, এটাকে পূজা করাকেই সাকার বলে আমরা মনে করি। কিন্তু আমরা ভুলে যাই যে আর একটা শব্দ আমাদের স্মরণ করা দরকার। এখানে তিনটা শব্দ: আকার, সাকার, নিরাকার। মানে তাহলে আকার নাই এই অর্থে নিরাকার। তাহলে আকারের হলো মানে যেটা আকৃতি দেখা যায়। আর যদি আমরা ব্যাকরণগত দিক থেকে এটার মানে বিচ্ছেদ করে বুঝতে চাই, তাহলে ওই যে সমসমান পদ ব্যাস বাক্য বিগ্রহ বাক্যের দ্বারা যেমন সমাস নির্ণয় করা হয়, তেমনই বলতে হয় আকারের সাথে বিদ্যমান। অর্থাৎ এই দেহ আকারের ভিতরে এখন বিদ্যমান, মানে অবস্থান করছেন। তাহলে এই আকারের ভিতর অবস্থান করায়, তাহলে তিনি এখন আকারের সাথে আসেন জন্য ভিতরেই ইনি এখন সাকার। এই আকারের সাথে ভিতরে অবস্থান করায় তিনি সাকার। আর তিনি নির্গুণ ও গুণীভব, নির্গুণ থেকে সগুণে যখন আসেন, তো ওই যে সগুণ গুণের ক্রিয়া, একটু আগে ওই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের একটা শ্লোক বলতে গিয়ে বলেছি, শতরজতম, এই তিনটা গুণ। এই তিনটা গুণ সুপ্ত অবস্থায় এই জড় প্রকৃতিতে এটা বিদ্যমান থাকে, শতরজতম। কিন্তু এটা ক্রিয়াশীল কখন হয়? যখন পরা প্রকৃতি চেতনাত্মিকা শক্তির সংস্পর্শ পায়, তখন শতরজতম গুণের ক্রিয়া শুরু হয়। কখনো শতরজতম গুণ আছে ক্রিয়া, এই গুণ সংযুক্ত হয় তিনি সগুণ। কাজে সেই সগুণ ঈশ্বরের, সেই আত্মচৈতন্য রূপী ঈশ্বরের যে শরণাগত রূপী ভক্তি, এইটা হলো শ্রেষ্ঠ এবং সুখসাধ্য এবং শ্রেষ্ঠ সাধক বলে ভগবান বললেন। কেন? এই অব্যক্ত হিসাবে সর্বব্যাপী আছে, এইটা তো চিন্তাভাবনা আনিয়া ভগবানকে বোঝাতো কঠিন ব্যাপার। কিন্তু তিনি যে অব্যক্ত থেকে এখন দেহঘটে আমার ব্যক্ত হয়েছেন, শতরজতম গুণাক্রান্ত প্রকৃতির এই দেহটার ভিতরে গুণসংযুক্ত সগুণ ঈশ্বর হয়ে আছেন, এটা তো বিশ্বাস করার কোনো প্রশ্ন নাই। যেমন ওই যে বীজগণিতের অঙ্কে রিসলভ ফ্যাক্টর, উৎপাদকে বিশ্লেষণ অঙ্কর রেজাল্টের শেষে বাংলা গণিতের ফলাফল লিখতে গেলে উত্তর লেখা হয়, উত্তর এত। কিন্তু ওইখানকে রিসলভ ফ্যাক্টরের ক্ষেত্রে লেখা হয় প্রুফড, অর্থাৎ প্রমাণিত। এখানে হয়, মনে হয়, বোধ হয়, এমনের কোনো সুযোগ নেই। কাজে আপন নাসিকা নল চিপি ধরলেই আমরা বুঝতে পারি যে আমার দেহঘটে আত্মচৈতন্যরূপী ঈশ্বর অবস্থান করছেন। কাজে বিশ্বাসের প্রশ্ন নয়, তিনি আছেনই। তাই সেই আত্মচৈতন্যের যখন শরণাগতি অন্য কোনো দিকে আর দৃষ্টি না দিয়ে অনন্য চিত্তে সেই দেহঘটস্থ আত্মচৈতন্যের শরণাগত, এইটাই তিনি অব্যক্ত থেকে ব্যক্ত হয়েছেন। সেই ব্যক্ত ঈশ্বরে শরণাগতরূপী ভক্তি, আর সেই সাথে যোগ শব্দটা বুঝাই, অঙ্কশাস্ত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলা সাংকেতিক চিহ্ন আছে। তা যোগ বলতে কি বুঝবো? দুইটা জিনিস একত্রিত করা, যুক্ত করা। তা আমাদের দেহঘটে যে আত্মচৈতন্যরূপী ভগবান অবস্থান করছেন, সর্বব্যাপী পরমাত্ম চৈতন্যরূপী দীপ্তিমান জগৎগুরু শ্রীকৃষ্ণ, যিনি জ্যোতির্ময়, সেই জ্যোতিসত্তার সাথে দেহঘটস্থ আত্মচৈতন্যের সর্বদা কানেকশন আছে। এটা কাটা হয় নাই, কাটা হইবেও না। কাজে দেহঘটস্থ আত্মচৈতন্যের সহায়ে যখন পরমাত্ম চৈতন্য দেবের সাথে যুক্ত হইলাম, তখনই এই যোগ কথাটা এখানে আসলো। তো একান্ত সেই শরণাগত হয়ে এই ভক্তি মার্গই হলো ভগবানের দৃষ্টিতে শ্রেষ্ঠ সাধকের। তো এখন শ্লোক দুইটা একবার পড়ি,
श्रीमद्भगवद्गीता द्वादशोऽध्यायः भक्तियोगः। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ये च योऽपि अक्षरम् अव्यक्तं तेषां के योगो वित्तमः। श्रीभगवान् उवाच मयि आवेश्य मनो ये मां नित्यो युक्ता उपासते श्रद्धया परया उपेता ते मे युक्तो तममतः। तारपरे আমি যে শ্লোকটা এখানে লিপিবদ্ধ করব বা হোয়াইট বোর্ডে উপস্থাপন করব সেটা শ্লোক সংখ্যা হলো দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের ৬ নম্বর। আপনারা আপন আপন গ্রন্থ কাছে থাকলে দেখতে পারেন, দেখেন। যেহেতু সর্বাণী কর্মাণী পড়তে পাচ্ছেন, ভাঙে লিখে দেওয়ার দরকার নাই। ময়ি সংন্যাসীয় মত পড়াহা অনন্যেন ইব অনন্যেন ইব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। অনন্যেন অনন্যেন ইব অনন্যেন ইব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। তাহলে যেহেতু সর্বাণী কর্মাণী থামলাম। ময়ি সংন্যাসীয় মত পড়াহা অনন্যেন ইব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। তারপরে ৭ নম্বর শ্লোকটা তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ। তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়ি আবেশিত সেতুসাম। তাহলে তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মুই আবেশিত সেতুসাম। आठ नंबर मयि एव मन अध्यत्स्व मयि बुद्धि निवेशय निवसिष्यसि मयि एव
নিবশিষ্যসি মই এব অত ঊর্ধ্বং ন সংশয়। তাহলে আমরা এবারে 6, 7 এবং 8 এই শ্লোক 3টা আমি পাঠ করছি, আপনারা অনুসরণ করেন। প্রয়োজনে যেখানে করে থামি অর্ধজ্যোতি চিহ্ন আপনারা দেন। যে তু সর্বাণি কর্মাণি মই সংন্যাসীয় মত পড়াহা অনন্যেন এব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাতে পার্থ মই আবেশিত শ্বেতসাম। মই এব মনো আধ্যক্ষ্য মই বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মই এব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। এই শ্লোক 3টার একটু ভাবার্থ পাঠের সময় যদি পাঠক হৃদয়ে এটা অনুভূত হয় বা জাগ্রত থাকে তাহলে এটা নিতান্ত আন্তরিক হবে বলে আমি মনে করি। কাজে এই 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকের যা মর্মার্থটা ভগবান যেটা জানালেন, যারা আমরা একটু আগে বলছি ব্যক্ত আত্মচৈতন্যরূপী ঈশ্বর যিনি আমাদের দেহঘটে বিরাজমান, তার দ্বারা আমরা শরণাগতিরূপী ভক্তিভাবটা অর্জন করতে পারবো। সেই খুঁটিতে যদি গিয়ে আমরা দণ্ডায়মান হই, সেই খুঁটিকে কেন্দ্র করিয়েই ও যে আগের বৌসি খেলার মতো বুড়ির হাত ধরিয়ে কন্যার হাত ধরিয়ে যদি বিরোধী দলকে ধাওয়া করে তারা দূরে সরে যায়, আসে টাচ করে না, টাচ করলে তারা মরে যাবে। এইভাবে ঘুরপাক দিতে দিতে ফাঁক সময় এক সময় দৌড় দিয়ে নিজের জায়গায় ফিরে আসি। তা ঠিক তেমনিভাবে এই আত্মচৈতন্যরূপী প্রভু ভগবানের শরণাগতিরূপী খুঁটিত যদি আমরা দণ্ডায়মান হই, তার স্মরণে থাকিয়া অন্য কোনো ধান্দা না করিয়া এইভাবে থাকিয়া যদি আমরা জাগতিক সব কর্মগুলো করি, তাহলে কি হবে? ভগবান বললেন, যারা সব কর্ম কি করে আমাতে অর্পণ করে দিয়ে আমাগত চিত্ত হয়ে নিত্য সমাহিত চিত্তে আমারই উপাসনা করে। এই উপাসনা কথাটা নিয়েই অনেক প্রথম দেখেন অর্থের কারণে হয়তো না বোঝার কারণে কিছুটা জটিলতা সৃষ্টি এক সময় আমাদের এই এলাকা হয়েছিল। যেমন মনে করেন যে ইসলাম ধর্মাবলম্বী যারা আছে তারা নামাজ পড়ে, সেটা হলো মসজিদ। খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী যারা উপাসনার জন্য ভগবানের গুণকীর্তন তপধান করার জন্য যেখানে মিলিত হয়, ওখানে দেখবেন লেখা আছে উপাসনালয়। অতএব খ্রিস্টানরা করে উপাসনা, তো হিন্দু তো করবে পূজা, হিন্দু তো উপাসনা করতে পারে না। তো এখানে ভগবান বললেন, নিত্য সমাহিত চিত্তে যারা আমার উপাসনা করেন। কাজে উপাসনা শব্দ আমাদের ধর্মে তাহলে আছে। তা এখন উপাসনা শব্দের ব্যাকরণগত দিকটা আমাদের বুঝে নিতে হবে। সমীপে আসনম উপাসনা, সমীপে অর্থাৎ নিকটে, আসন পাতিয়া বসা, সেইটা হলো উপাসনা। তাহলে কার সমীপে কার নিকটে আসন পাতিয়ে বসাবো? আত্মচৈতন্যের সমীপে নিকটে। কাকে সেই আসন, সেই সমীপে আসনটা দেব কার? অর্থাৎ মনের যে অবস্থান। আমাদের দেহ ঘটে বিভিন্ন সাধকেরা বিভিন্নভাবে বুঝান। সেই যে দল চক্র পদ্মের বর্ণনা দিতে গিয়া চতুর্দল পদ্ম, ষড়দল পদ্ম, অষ্টদল পদ্ম, দশম দল পদ্ম, তারপরে দ্বাদশ পদ্ম, ষোড়শ পদ্ম, তারপরে দ্বিদল, তার সহস্র দল। তো এই যে মনটাকে যে অবস্থান করার জন্য যে জায়গাটাতে নিয়ে যাওয়াটা হলো এটা মনের আসন দেওয়া। তা সমীপে আসনম, যখন মন আমার বিষয় থেকে শব্দস্পর্শ রূপরস গন্ধ চোখ কান নাক বা জিহ্বা এবং চামড়ার সাথে মন যুক্ত না থাকিয়া, ইন্দ্রিয় বিষয়ের সাথে যুক্ত না থাকিয়া যখন এই মনটা আত্মচৈতন্যের নিকটে গিয়ে বসবে, এইটা হলো সমীপে আসনম উপাসনা। তা যারা আমরা সকল কর্মফল
ঈশ্বরে সমর্পণ করে দিয়ে নিত্য, নিত্য বলতে কি সদা সর্বদা, সমাহিত মানে কি একটা সমাধিস্থ হওয়া, সেখানে সন্নিবেশ করে রাখা, নিত্য সমাহিত চিত্তে যারা আমার উপাসনা করেন। 7 নম্বর শ্লোক দিয়ে বললেন, তাদের কি আমি কি করি, অচিরেই মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। এটাই তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার ও সাগরাত ভবামি ন চিরাত পার্থ মই আবিষ্যিত চেতসাম। এইরকম আমাকে নিত্য সমাহিত চিত্ত যোগীকে অচিরেই আমি মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। কাজে মৃত্যুময় সংসার থেকে উদ্ধার পেতে চাই কি না চাই, এটা চাওয়া পাওয়াটা আগে নির্ধারণ হওয়া দরকার। যদি আমরা মনে করি, অনেকে হয়তো বলেন যে আসিব যাইব চরণ সেবিব, হ্যাঁ আসবো তা কি আছে, হে ভগবান যেন জন্মে জন্মে আসিয়া আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। তো এইরকম যারা ভাবে যে আমার ঈশ্বর সান্নিধ্য, ঈশ্বরের শ্রীপাদ পদ্ম লাভের দরকার নাই, আমি আসতে থাকবো যাইতেই থাকবো, ভগবানের চরণ বন্দনা করতে থাকবো, তাদের বেলায় এই কথাটা খাটবে না। কিন্তু যারা মনে করেন যে না, এই জগতে জন্মগ্রহণটাই যত কষ্টের, দুঃখের, যন্ত্রণার মূল সূত্র বা স্টার্টটাই হলে জন্ম। যদি আমার জন্ম না হইতো তাহলে সুখ দুঃখ লাঞ্ছনা গঞ্জনা ইত্যাদি আমার ভোগ করতে হতো না। তাহলে আমাকে এ নিয়ে আমার মৃত্যুর পর আমার ওই জন্মটা নিরোধ করতে হবে, অর্থাৎ দেহ ছাড়িয়ে চলে যাব যেন আর জন্ম না হয়। তাহলে যদি আর জন্ম না হয় এটা যদি করতে চাই, তা আমাদের ধর্মমত জন্মান্তরবাদে বিশ্বাসী। জন্মান্তরটা কিসের উপর নির্ভর? কোন খুঁটি? কর্মফল সংস্কার, ক্রিয়মান প্রারব্ধ সঞ্চিত কর্মফল ভোগগুলো, যেগুলো কর্ম করা হবে তার ফল তৈরি হবে, সেটা ভোগ করিয়ে আমাদের ক্ষয় করতে হবে। যতদিন তা না হবে শত কোটি কল্পেও মুক্তি লাভের আশা নাই। তাহলে এখন বোঝা গেল মরণের পূর্বে আমার যাতে জীবন খাতার পাতাটা সাদা থাকে, কোনো সংস্কার যেন ওখানে ভোগ করার বাকি না থাকে। এই জন্যেই যদি আমরা সকল কর্মে সকল কাজে একান্তভাবে ব্যক্ত ঈশ্বরের শরণাগত থেকে, তার মানে কি তুমি আসো আমার দেওয়ানগিরি সব আছে, তুমি নাই আমার কোনো ক্ষমতাই নেই, কর্তৃত্ব নেই, সব কিছু পড়ে থাকবে। এই উপলব্ধিতে নিত্য সমাহিত চিত্তে একমাত্র ঈশ্বরের শরণাগতিরূপী ভক্তিযোগ অবলম্বন করে জাগতিক কর্মগুলো যদি ঈশ্বরারোপিত করে আমরা করতে পারি, তাহলে জীবন খাতার পাতাটা আমাদের সাদা থাকবে। এখন প্রশ্ন আসে, বৈদিক কর্মকাণ্ডের দিক থেকে যেগুলো আনুষ্ঠানিকতা করা হয়, পূজা অর্চনা, দেখেন ওই শেষে, পূজার শেষে মন্ত্র পাঠ করা হচ্ছে যে জনামি ধর্মং নচামে প্রবৃত্তি, জনামি অধর্মং নচামে নিবৃত্তি, তাই ঋষিকেশ্বরী দীক্ষিত না যথা নিযুক্ত স্মি তথা কর্মী, যা এতৎ কর্ম ফলভাগ বিষ্ণবে সমর্পণামস্তু। মানে আমি এখানে যা কিছু করলাম সব ফল বিষ্ণুতে আমি অর্পণ করলাম। মন্ত্র পাঠ করে ফলগুলো অর্পণ করা হয়, কিন্তু ঈশ্বরের শরণাগতিতে থাকিয়া ওম তৎসৎ বলিয়া কাজ শুরু করে ঈশ্বরের শরণাগতিতে থাকি কাজ করলে সেই ফলগুলো ঈশ্বর আরোপিত করার জন্য কোনো মন্ত্র পাঠের প্রয়োজন হবে না। এই জন্যেই আমরা বৈদিক ধর্মাবলম্বী হিসেবে যে কোনো কাজের শুরুতে আমরা ওম তৎসৎ বলে শুরু করতে চাই। আমাদের প্রথম গুরু, আদি গুরু হলো পিতামাতা, দ্বিতীয় গুরু হলো মন্ত্রদাতা। আচার্য মহাশয়ের পরামর্শে ভগবত ধামে যাওয়ার কৌশল যেটা তিনি শিখিয়ে দিয়েছেন, সেটা শরণাগতিতে থাকিয়েই আমাদের সব কাজগুলো যদি করে যাই, তাহলে কর্মফলগুলো ঈশ্বরে আরোপিত হয়ে যাবে, ওই ফল ভোগ আর আমাকে করতে হবে না। এই জন্যেই 8 নম্বর শ্লোক দিয়ে ভগবান বললেন, কি বললেন? মই এব মন আধ্যাত্স মই বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মই এব অত ঊর্ধ্বং না সংশয়ঃ। এটা শ্লোকের অর্থটা হলো এই, যতএব তুমি আমাতেই মন স্থাপন করো।
এইখানে আমাতে মন স্থাপন করা বলতে আমি একটু এই ধরনের একটা দৃষ্টান্ত উল্লেখ করতে চাই যে একটা ছোট শিশু স্কুলে যখন পড়তে গেছে তো ইংরেজি শিক্ষক এখন ওই শিখাইতেছে যে বাবা মাই হেড মানে আমার মাথা। তা এখন বাড়িতে আসিয়া ওই ছোটো ছাওয়া বই বাইর করে পড়তেছে মাই হেড মানে ষাঁড়ের মাথা, মাই হেড মানে ষাঁড়ের মাথা। এখন বাপ তো বুঝতেছে এটা কেমন কথা, এই বাবা না, মাই হেড মানে ষাঁড়ের মাথা না, মাই হেড মানে আমার মাথা। ও তাহলে মাই হেড মানে বাবার মাথা, বাই হেড মানে বাবার মাথা, কি জটিল হলো না? মাই শব্দটার অর্থ হলো আমার, তো এটা তো মাই হেড মানে আমার মাথা বললে বাবার মাথাও না ষাঁড়ের মাথাও না। তো এখন যদি কোনো গীতা পাঠক গীতা পাঠ করতেছেন, এখন যদি বলে গীতা পাঠ আমাতে মন স্থাপন করো, আর ভক্ত যদি বলে তাহলে ওই পাঠকে বোধহয় মন স্থাপন করতে হবে, তাহলে তো আর বুঝিবিলে তো এইভাবে হবে না। তাহলে আমাতে মন স্থাপন করো বলতে কাহাতে? ভগবানে। ভগবানকে কোথায় পাবো? আমরা ষষ্ঠী বচনে কিন্তু পড়ে আসছি শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে পূজ্য দেবতা, যার পূজা করতে হবে, যার শরণাগত হইতে হবে, তিনি পরমাত্ম চৈতন্যরূপী শ্রীকৃষ্ণ, সর্বত্রই বিদ্যমান। তিনি একটু আগে আমরা পড়ে আসছি যে আমাদের দেহ ঘটে পরাপ্রকৃতি চেতনাত্মিক শক্তিরূপে প্রাণরূপে সেই গোবিন্দ কালী কৃষ্ণ শিব দুর্গা এই দেহরূপী ঘটে দেহরূপী মন্দিরে আসে প্রকাশিত হলেই এই দেহ জগতের সমস্ত কার্য পরিচালিত হয়। তাহলে আমাতে মন স্থাপন করো মানে আত্মচৈতন্যে আমাদের মন স্থির করতে হবে। আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তার মানে মন বুদ্ধি চিত্ত দেহঘটস্থ আত্মচৈতন্যে সমাহিত করতে হবে। যদি আমরা এই নিয়মিত অভ্যাস দ্বারা সাধনার দ্বারা সেই চরিত্রটা যদি গঠন করতে পারি, যে সর্বদা আমার মন বুদ্ধি চিত্ত যদি ঈশ্বরে সমাহিত করতে রাখতে পারি, ভগবান বললেন যে তুমি যে আমাকে লাভ করবে তাতে আর কোনো সংশয় নাই। তাহলে যারা আমরা সংসার জ্বালা যন্ত্রণার এটা জন্মান্তরবাদের সেই চক্রে আবর্তিত হতে না চাই, আমরা যেখান থেকে এসেছি সেই ভগবত ধামে যারা ফিরে যেতে চাই, তার কর্তব্য হবে আপন আপন দেহ ঘটে সেই ব্যক্ত ঈশ্বর, আর দেহটা আকার, তার ভিতরে আছেন তিনি সাকার, দেহটার মধ্যে আছে শতরজতম গুণ, এই গুণ সংযুক্ত হয়ে তিনি হয়েছেন সগুণ, সেই সগুণ সাকার সেই ব্যক্ত ঈশ্বরের আমাদের শরণাগত হওয়ারূপী ভক্তি মার্গ অর্থাৎ পথ, সেই ভক্তি পথ অবলম্বন আমাদের বিধেয়। আচ্ছা, এখন সকলের পঠন পাঠনের সুবিধার্থে এই শ্লোক 3টা আর একবার পড়ছি। যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাসীয় মৎপরাহা অনন্যেন ইব যোগেন মাম ধিয়ায়ন্তো উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাতে পার্থ মই আবেশিত চেতসাম মই এব মনো আধ্যাত্স মই বুদ্ধি নিবেশয় নিবশেষ্যসি মই এব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। শেষ করতে চাই। আচ্ছা, শুধু সুপ্রিয় যারা এই অনলাইনে বিশুদ্ধভাবে গীতা পাঠ কোর্সে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আমি আবারও আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার দিক থেকে আজকের এই পঠন পাঠনে অংশগ্রহণ করে এটা লিপিবদ্ধ করে দিয়ে পাঠ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা, অর্থাৎ এই ক্লাসটার আমি সমাপ্তি রেখা টানতে যাচ্ছি। তো আমি আশা করব নিয়মিত পঠন পাঠন অভ্যাসের ফল না হবে নিষ্ফল। আর যারা এটা নিয়মিত অভ্যাস করবেন না, চর্চা করবেন না, গতকালকেও বলছি আজও বলি, তাহলে তাহারা যে তিমিরে ছিলেন
সেই তিমিরেই পড়ে থাকবেন। তাহলে এই ধরনের যে প্রচেষ্টা সেটা সার্থক হবে না। আসেন আমাদের এই প্রচেষ্টাটাকে আমরা সকলে মিলে সার্থক করে তুলি, সফল করে তুলি। ভগবান আমাদের সকলের সহায় হোক এই কামনায় আপনাদের আবারও আমার সনাতনী সংঘের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি রেখা টানছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।